নমস্কার, আমি মানব যাদব, তোমাদের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে স্টাডি দ্য 4 পয়েন্ট স্টার্টার। 4 পয়েন্ট স্টার্টার সম্পর্কে আমরা জানবো। 4 পয়েন্ট স্টার্টার জানার আগে আমাদেরকে জানতে হবে স্টার্টার কেন আমরা ইউজ করব। আমরা জানি ডিসি মোটরে স্টার্টিংয়ে স্পিড কি থাকে? 0 থাকে। ব্যাক ইএমএফ ফর্মুলা কি? EB I/Z/LP/60। স্পিড 0 থাকার জন্য স্টার্টিং এ আমরা জানি ব্যাক ইএমএফ 0 হয়। ঠিক আছে, ব্যাক ইএমএফ 0 থাকার জন্য কি হয়? স্টার্টিং কারেন্ট অনেক হাই হয়। এই স্টার্টিং কারেন্টকে রিডিউস করার জন্যই আমরা এই স্টার্টার ইউজ করি। স্টার্টার জেনারেলি ডিসি স্টার্টার দু ধরনের হয়, একটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার এবং একটি 4 পয়েন্ট স্টার্টার। আমরা আজকে 4 পয়েন্ট স্টার্টার এই জানবো। তো 4 পয়েন্ট স্টার্টার কেন নামকরণ হয়েছে? কারণ 4 পয়েন্ট স্টার্টারে 4টে পয়েন্ট, L প্লাস, L মাইনাস, ফিল্ডের এ আর আর্মেচারের এ, 4টে পয়েন্ট থাকে বলে। L প্লাস বলতে যেখানে আমরা পজিটিভ সাপ্লাই দেবো, L মাইনাস বলতে যেখানে আমরা নেগেটিভ সাপ্লাই দেবো, F বলতে যেখানে আমরা ফিল্ডের সাপ্লাই, আর A বলতে আর্মেচার। এই 4টে পয়েন্ট থাকার জন্য এই স্টার্টারটির নাম হয়েছে 4 পয়েন্ট স্টার্টার। স্টার্টারের তো আমরা আলটিমেট উদ্দেশ্য কি? না, স্টার্টিং কারেন্টকে রিডিউস করা। তো কিভাবে স্টার্টিং কারেন্ট রিডিউস করব? তো স্টার্টারে কি থাকে? সিরিজ অফ রেজিস্ট্যান্স থাকে। দেখতে পাচ্ছ তোমরা, এই রেজিস্ট্যান্স গুলো সিরিজে কানেক্টেড আছে, সেটি আর্মেচারের সাথেও সিরিজে থাকে। যেহেতু আর্মেচার কারেন্ট অনেকটা বেড়ে যায়, সেটাকে কমাতে হবে। তার জন্য কি করব? আমরা যখন স্টার্টারটায় সাপ্লাই দেবো, পজিটিভ সাপ্লাই যখন দিলাম, কারেন্টটার রাস্তা কি হবে? এই দিক দিয়ে ফ্লো হয়ে এই ওএলআরসি বা ওভারলোড রিলিজ কয়েল হয়ে পয়েন্ট হয়ে এই পয়েন্টে আসবে। এগুলোকে স্টার্ট হবে। প্রথমে স্টার্টারের এই হ্যান্ডেলটি অফ পজিশনে থাকে। তো যখনই আমরা প্রথম হ্যান্ডেলটা পজিশন এখানে নিয়ে যাব, তখন কি হবে? সব রেজিস্ট্যান্স গুলোই আর্মেচারের সাথে সিরিজে আছে। তারপরে রেজিস্ট্যান্স, পুরো রেজিস্ট্যান্সটাই পাচ্ছে, তারপরে ফুল প্রোটেকশন পাচ্ছে। কারেন্ট অনেক কম হবে। ওদিকে যেহেতু EB 0, এবার আস্তে আস্তে মোটরের যখন মুভমেন্ট হচ্ছে, মানে স্পিড যখন বাড়ছে, এদিকেও আমরা হ্যান্ডেলটাকে এক স্টার্ট থেকে অন্য স্টার্টে রূপান্তরিত করছি। স্টার্টটা এখান থেকে এখানে গেল, তখন একটা রেজিস্ট্যান্স কাট আউট হয়ে গেল, আবার এখান থেকে এখানে গেল, দুটো রেজিস্ট্যান্স কাট আউট হলো। ওদিকে স্পিড বাড়ছে, এবং স্পিড বাড়ার জন্য ব্যাক ইএমএফ বাড়ছে। আর ব্যাক ইএমএফ বাড়লে মোটর তো নিজের প্রোটেকশন নিজেই করছে, তখন আর্মেচার কারেন্ট তখন রিডিউস হচ্ছে। তো এইভাবে স্টার্ট চেঞ্জ হতে হতে একদম যখন ফাইনাল পজিশনে চলে আসবে, তখন অলরেডি মোটরটা ফুল স্পিডে চলে এসেছে। মোটর ফুল স্পিডে চলে আসার জন্য মোটরের ব্যাক ইএমএফ অনেক বেশি হয়ে যায়। তার ফলে কি হয়? মোটর নিজের প্রোটেকশন নিজেই দিতে পারে। স্টার্টিং কারেন্ট আর বেশি থাকে না, স্টার্টিং কারেন্ট নর্মাল রেটেড কারেন্টে পৌঁছে যায়। তার মানে এইভাবে আমরা স্টার্টারটা, আর্মেচারটাকে আমরা প্রোটেক্ট করব। তো এখানে যখন এই পজিশনগুলো চেঞ্জ হলো, বাকি তোমরা দেখতে হবে এই পয়েন্টটা এইখানে কানেক্ট হবে, যেটা ফিল্ডে সাপ্লাইটা যাবে। আর এই পয়েন্টটা যখন এখানে পৌঁছে যাবে, এখানে একটি আয়রনের স্ট্রিপ আছে। এই স্ট্রিপটা কি হবে? এনবিসি তে কানেক্টেড হয়ে যায়। এনবিসি কি? এনবিসি হচ্ছে নো ভোল্ট কয়েল, একটা ম্যাগনেট, যেটা ভোল্টেজ থাকলে সেটা ম্যাগনেটাইজ হয়, আর ভোল্টেজ না থাকলে সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। এই জন্য তার নাম এনবিসি। যখন আমরা সাপ্লাই থাকবে, তখন কি হয়? এই পয়েন্টটা, এই আয়রন স্ট্রিপটাকে এখানে আটকে যায়, তারপরে হ্যান্ডেলটা এখানে অন পজিশনে রয়ে যায়, মোটরটা চলতে থাকে। যখনই কোনো কারণে সাপ্লাই চলে যাবে, তখন এখানে নো ভোল্ট কয়েল কোনো সাপ্লাই থাকে না, নো ভোল্ট কয়েলটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। এবং এই স্প্রিং দেখতে পাচ্ছ, স্পাইরাল স্প্রিং, এই স্পাইরাল স্প্রিং এর জন্য হ্যান্ডেলটা আবার
অফ পজিশনে চলে আসে। ঠিক আছে, তারপরে এনভিসি এর কাজ কি? এনভিসি হচ্ছে নো ভোল্ট কয়েল বা হোল্ডিং কয়েল, যেটা হ্যান্ডেলটাকে হোল্ড করে রাখে যখন সাপ্লাই থাকে। যখন সাপ্লাই অফ হয়ে যাবে তখন কি হবে? ওটি স্প্রিং এর ফোর্সে বা স্প্রিং এর টেনশনে ওটি আবার অফ পজিশনে চলে আসে। আরেকটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ, ওএলআরসি, ওভারলোড রিলিজ কয়েল। এটার কাজ কি? ওএলআরসির কাজ হচ্ছে নরমাল, যেমন মোটর যখন নরমাল তার রেটেড কারেন্টে থাকে, সেই রেটেড কারেন্টে ওএলআরসি কোনো কাজ করে না। রেটেড কারেন্টের কারেন্ট সেটিংই করা থাকে, ধরো 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারে ওএলআরসি কোনো পরিবর্তন হবে না। যখনই আমরা ওএলআরসি মোটর ভিতরে কোনো ফল্ট হলো বা ওভারলোড হলো, 5 অ্যাম্পিয়ার ক্রস করে গেল কারেন্টটা, তখন কি হয়? ওএলআরসি ম্যাগনেটের মতো কাজ করে, ওভারলোড রিলিজ করার জন্য। এর নাম হচ্ছে ওভারলোড রিলিজ করা। ম্যাগনেটের মতো কাজ করবে, তখন এই পয়েন্টটা এখানে, এই আয়রন স্ট্রিপটা এখানে সেট হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে নো ভোল্ট কয়েলের একটা পজিটিভ পয়েন্ট এখানে এসছে, আর এই নেগেটিভ পয়েন্টটা এখানে এসছে। এই যে নেগেটিভ পয়েন্ট, তো যখনই আমার এই পয়েন্টটা ওএলআরসি পয়েন্টটাকে নিজের দিকে এটা অ্যাট্রাক্ট করবে, তখন কি হবে? এই দুটো পয়েন্ট শর্ট হয়ে যাবে। পজিটিভ নেগেটিভ পয়েন্ট শর্ট হয়ে যাওয়ার জন্য এনভিসিটা কি হয়ে যায়? ডিম্যাগনেটাইজ হয়ে যায়। তো এই এনভিসি ডিম্যাগনেটাইজ হয়ে গেলে হ্যান্ডেলটা আবার অফ পজিশনে চলে আসে। তার মানে মোটরের ভিতরে কোনো ফল্ট বা ওভারলোড হলে কারেন্ট রেটিং বেড়ে যায়, আর কারেন্ট রেটিং মানে রেটেড কারেন্টের থেকে কারেন্টটা বেশি চলে যায়। কারেন্ট বেশি হয়ে যাওয়ার জন্য ওএলআরসি কি করে? ওটা আয়রন স্ট্রিপটাকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তার ফলে এটা শর্ট হয়ে যায় এবং এনভিসিটা ডিম্যাগনেটাইজ হয়ে গিয়ে হ্যান্ডেলটা কি হয়? অফ পজিশনে চলে আসে। ঠিক আছে, তাহলে ওএলআরসি সম্পর্কে জানলাম, স্পাইরাল স্প্রিং, হ্যান্ডেল কাজ জানলাম এবং এনভিসির কাজ জানলাম। আচ্ছা, 4 পয়েন্ট স্টার্টারে একটা 3 পয়েন্ট স্টার্টারের তুলনায় একটা এক্সট্রা সুবিধা আমরা পাই। যদি কোনো কারণে ফিল্ড কন্ট্রোল করে আমরা কারেন্ট কন্ট্রোল করি, ফিল্ড কন্ট্রোল করে স্পিড কন্ট্রোল করি, তখন আমরা ফিল্ডের সাথে ভেরিয়েবল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করি। ফিল্ডের সাথে ভেরিয়েবল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করলে ফিল্ডের কারেন্ট কমে যায়, যেটা 3 পয়েন্ট স্টার্টারের ড্রব্যাক ছিল আর কি, যে নো ভোল্ট কয়েলটা ফিল্ডের সাথে সিরিজে থাকতো। তার ফলে কি হতো? হ্যান্ডেলটা অফ পজিশনে চলে আসে। কিন্তু এখানে নো ভোল্ট কয়েলের সাথে ফিল্ড প্যারালালে কানেকশন থাকার জন্য ফিল্ডের সাথে যদি আমরা কোনো ভেরিয়েবল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড করি, তাহলে কি হবে? নো ভোল্ট কয়েলের উপর কোনো প্রভাব পড়ে না। তার ফলে স্পিড কন্ট্রোল করার সময় নো ভোল্ট কয়েল কখনোই অফ পজিশনে আসে না, হ্যান্ডেলটা অফ পজিশনে আসে না, মানে নো ভোল্ট কয়েল ডিম্যাগনেটাইজ হয় না। এটা একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়। আরেকটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ, রেজিস্ট্যান্স, যেটা নো ভোল্ট কয়েলের সাথে সিরিজে কানেক্টেড আছে, এটার নাম হচ্ছে প্রোটেক্টিভ রেজিস্ট্যান্স। এটা কি করে? এটার কাজ হচ্ছে আমরা যখন ফিল্ড কন্ট্রোল করে কারেন্ট কন্ট্রোল করব, ফিল্ডের রেজিস্ট্যান্স যখন আমরা ইনক্রিজ করব, তখন কারেন্টটা নো ভোল্ট কয়েল হয়ে এই নো ভোল্ট কয়েল দিয়ে ম্যাক্সিমাম পাস করার কথা। এর ফলে কি হয়? নো ভোল্ট কয়েলটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো তারপরে এখানে একটা প্রোটেক্টিভ রেজিস্ট্যান্স দেওয়া থাকে, যেটা কি করে? না নো ভোল্ট কয়েলকে প্রোটেক্ট করে, যাতে বেশি পরিমাণ কারেন্ট এই পাথে না চলে আসে। ঠিক আছে, তো আমরা এবারে আমরা স্টার্টারটা দেখে নেবো এবং আমরা প্র্যাকটিক্যালটি। এটা হচ্ছে আমাদের 4 পয়েন্ট স্টার্টার। এটাকে আমরা খুলে এবার দেখবো পয়েন্টগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এল পয়েন্ট, এটা আর্মেচারের এ, এটা ফিল্ডের জন্য এফ, আর এটা এন বা অথবা L2 বা L মাইনাস যেটা আমরা বলতে পারি। এটা হচ্ছে হ্যান্ডেল, এটা নো ভোল্ট কয়েল, এটা শার্টস। আর ভেতরে খুললে আমরা দেখতে পাবো যে এখানে আছে এগুলো হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেগুলো সিরিজে কানেক্টেড। তো এবারে আমরা দেখবো যে 4 পয়েন্ট স্টার্টার দিয়ে কি করে মেশিনটাকে রান করতে হবে।